আন্তর্জাতিক যোগা দিবসে রাজ্য সরকারি কর্মচারীদের কর্মস্থলে যোগ করা বাধ্যতামূলক হতে পারে না বলে প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্য সরকারি কর্মচারী কোঅর্ডিনেশন কমিটির দায়ের করা মামলায় বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের যোগ দিবসে অংশগ্রহণ করা বাধ্যতামূলক জানিয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিষয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়েছেন বিচারপতি। আগামীকালই রাজ্যকে এই বিষয়ে তাদের মতামত জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদিন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের পক্ষে আইনজীবী বিকাশ ভট্টাচার্য আদালতে বলেন, সরকারি কর্মচারীদের যোগা ডেতে যোগদান নিয়ে 14 জুনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। মাতৃদিবস, পিতৃদিবস, বন্ধুত্ব দিবস পালন হয়, যার ইচ্ছে হয় তিনি পালন করেন, কিন্তু যোগা দিবসে সরকারি কর্মচারীদের অবশ্যই যোগ দিতে হবে। রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য জানান, এটা ইউনাইটেড নেশনের অনুষ্ঠান, ইন্ডিয়া করছে, কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে, মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হচ্ছে। সংবিধানের 47 নম্বর অনুচ্ছেদ মেনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরপর বিচারপতি অমৃতা সিনহা বলেন, রাজ্যের উদ্যোগ ভালো, কিন্তু এই উদ্যোগে কে সামিল হবে কি হবে না এটা সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছের ওপরে নির্ভর করা উচিত। তারপরে বিচারপতি নির্দেশ দিয়েছেন, শুক্রবার 19 জুন রাজ্যকে এ বিষয়ে রাজ্যের অবস্থান জানাতে হবে। ইচ্ছুক সরকারি কর্মচারীরাই কি শুধুমাত্র যোগদান করবে, নাকি সবাইকে যোগদান করতে হবে? কি বলছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, শুনব। আজকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে একটি মামলা, আমরা যেটা কালকে লিভ নিয়েছিলাম কোর্টের কাছে আর্জেন্ট বেসিসে, সেটা আজকে শুনানির জন্য জজ সাহেব রেখেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। যেটা মূলত আবেদন ছিল যে সরকারি যে নির্দেশিকা চিফ সেক্রেটারি দিয়েছেন, সেই নির্দেশিকার মধ্যে বলেছেন যে প্রথমে অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজ, গ্রান্টি নেট, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, টিচার সবাই। সেটা 21 তারিখে যে যোগা দিবস আছে সেটার রেজিস্ট্রেশনের জন্য আরেকটি নোটিফিকেশান করা হয়েছে। সেই নোটিফিকেশানে বলেছেন, আমাদের মতে আমরা বলছি যে চিফ সেক্রেটারি যে নোটিফিকেশানটা করেছেন তাতে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজ, টিচার্স এবং গ্রান্টি নেট যত আছেন তাদের প্রত্যেককে ওই যোগা দিবসে যোগা পার্টিসিপেট করতে হবে। এই জায়গাটা আমাদের আপত্তি, এই যেটা ম্যান্ডেটারি করেছে সেইটা, এটা আমরা কোর্টকে জানিয়েছি। কোর্ট যেটা শুনে প্রাথমিকভাবে কোর্টের যেটা মনে হয়েছে, সেটা কোর্ট ওরালি বলেছে, এটার ব্যাপারে কোনো রিটিন অর্ডার নেই। সেটা যে এটা কোথায় ম্যান্ডেটারি আছে সেটাকে পয়েন্ট আউট করার কথা কোর্ট আমাদের বলেছেন। আমরা সেটা স্পেসিফিক্যালি কোর্টকে দেখিয়েছি। রাজ্য সরকারের তরফ থেকে বা চিফ সেক্রেটারির তরফ থেকে এখনও অবধি কোনো ইনস্ট্রাকশন অফিসিয়ালি কোর্টে এসে পৌঁছয়নি, যার জন্য মামলাটাকে আবার কালকে শুনানির জন্য বিচারপতি সিনহা রেখেছে। যোগা দিবস 21 তারিখে হচ্ছে, সেটা বিষয়টা এখন ঘটনা হচ্ছিল, সেটাতে ছাড়া পশ্চিম কলকাতা চত্বরে যা পুলিশ ব্যবস্থা হয়েছে তাতে অনেকের অসুবিধে হচ্ছে। যেটা আমি শুনেছি সেটা হলো যে যোগা, যেহেতু প্রধানমন্ত্রী আসছেন যোগা দিবস হিসাবে, কলকাতা তার এপি সেন্টার, সেই জন্য এটা অর্গানাইজটা হবে। পুলিশকে এনশিওর করতে হবে যে ল অ্যান্ড অর্ডার এবং সিচুয়েশন ঠিক থাকে এবং মানুষের অসুবিধে না হয়, এবং যোগা দিবসের যোগার এই প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার 2 ঘন্টার মধ্যে জায়গাটাকে খালি করে যাতে জনসাধারণের জন্য কোনো অসুবিধে না হয় সেটা যেন ঠিক থাকে, এটাই বলেছে। এবার শোনাবো রাজ্য সাধারণ সম্পাদক কোঅর্ডিনেশন কমিটির বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী কি বলছেন। দেখুন, আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে সমস্ত অংশের কর্মচারী, শিক্ষক মহাশয়গণ, বোর্ড, কর্পোরেশন, পৌরসভা, পরিবহন, সবার পক্ষ থেকে আমরা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এই মামলা করেছি। এবং কি এখানে অর্ডারে বলা আছে অস্থায়ী, ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল সমস্ত এমপ্লয়ি তাদের যোগা ডেতে উপস্থিত থাকতে হবে, পোর্টালে আপলোড করতে হবে, যেটার নাম রেজিস্ট্রেশন করতে হবে। আমরা এই বিষয়টাই প্রশ্ন তুলেছি যে এটা রাজ্য সরকার বাধ্য করতে পারে না। আজকে যে আপনার হিয়ারিং হয়েছে সেখানে দাঁড়িয়ে মাননীয় অমৃতা সিনহা তিনি তার বক্তব্যের মধ্যে দিয়েও বলেছেন যে এটা কখনো ম্যান্ডেটরি করা যায় না। আমরা যোগাসন হতেই পারি, কিন্তু এমপ্লয়ীদের ক্ষেত্রে ম্যান্ডেটরি, এই জায়গাটাতেই আমরা প্রশ্ন তুলেছি এবং সেখানে দাঁড়িয়ে আগামীকাল চূড়ান্ত রায়দান করবেন। কিন্তু যে বার্তাটা এসছে যে এটা ম্যান্ডেটরি করা যায় না, একজন অসুস্থ কর্মচারী, শারীরিক প্রতিবন্ধী কর্মচারী, তাকে দিয়ে তো যোগা করানো সম্ভব না। এক একজন আছেন রিমোট প্লেসে তিনি অবস্থান করেন, গ্রামের কৃষক ক্ষেত্রে কৃষিকাজের সাথে যুক্ত পাম্প অপারেটর,
তিনি কি ওই কৃষিকাজের জমির মধ্যে দাঁড়িয়ে তিনি যোগা করবেন? সেই সময়টা তাকে পাম্প অপারেট করতে হয়, জল দরকার হয়, তাহলে সেইটাকে বন্ধ করে কি তিনি ব্লক অফিসে আসবেন যোগা করতে? এটা কখনো হতে পারে না। সুষ্ঠু প্রশাসনিক বিকেন্দ্রীভূত প্রশাসন তার মধ্যে চলতে পারে না। আন্তর্জাতিক যোগা দিবস নিশ্চয়ই অবজার্ভ হবে সারা ভারতবর্ষ, পৃথিবী, বিশ্বে, কলকাতাও হবে, যদিও এরকম বহু আন্তর্জাতিক দিবস আছে, সেটা হতে পারে, কিন্তু এটা কর্মচারীদেরকে ম্যান্ডেটরি করে নিয়ে করা যায় না। এখানেই আমরা আমাদের প্রতিবাদটা উল্লেখ করেছিলাম। সেটা আমরা মনে করি ওনার যা বক্তব্য আগামীকাল চূড়ান্ত জাজমেন্ট হলে পরে আরও পরিষ্কার হবে যে এটা বাধ্যবাধকতা করা যায় না, অপশনাল। আমাদের এগ্রিমেন্টটাই ছিল, সেদিক দিয়ে আমরা স্যাটিসফাইড, এবং আমরা কর্মচারীদের কাছে এই বার্তাটাই পৌঁছে দেবো যে এখানে বাধ্যবাধক হিসেবে এখানে কর্মসূচিতে তারা যোগদান করতে পারবে না। রাজ্য আজকে কিছু বলেনি আদালতে যে কেন করা হয়েছে সেই বিষয়ে? আগামীকাল তো বলেছে, সরকারকে তাদের বক্তব্য বলার জন্য আগামীকাল ডেট দিয়েছে। আন্তর্জাতিক যোগা দিবসে রাজ্য সরকারি কর্মচারীদের কর্মস্থলে যোগা করা বাধ্যতামূলক হতে পারে না বলে প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্য সরকারি কর্মচারী কোঅর্ডিনেশন কমিটির দায়ের করা মামলায় বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের যোগ দিবসে অংশগ্রহণ করা বাধ্যতামূলক জানিয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছে সে বিষয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়েছেন বিচারপতি। আগামীকাল রাজ্যকে এই বিষয়ে তাদের মতামত জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদিন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে আইনজীবী বিকাশ ভট্টাচার্য আদালতে বলেন, সরকারি কর্মচারীদের যোগাডেতে যোগদান নিয়ে 14 জনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। মাতৃদিবস, পিতৃদিবস, বন্ধুত্ব দিবস পালন করা হয়, যার ইচ্ছে হয় তিনি পালন করেন, কিন্তু যোগা দিবসে সরকারি কর্মচারীদের অবশ্যই যোগ দিতে হবে। রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিল্লদল ভট্টাচার্য জানান, এটা ইউনাইটেড নেশনের অনুষ্ঠান, ইন্ডিয়া করছে, কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে, মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হচ্ছে। সংবিধানের 47 নম্বর অনুচ্ছেদ মেনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এরপর বিচারপতি অমৃতা সিনহা বলেন, রাজ্যের উদ্যোগ ভালো, কিন্তু এই উদ্যোগে কে সামিল হবে কি হবে না এটা সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছের উপরে নির্ভর করা উচিত। তারপরই বিচারপতি নির্দেশ দিয়েছেন শুক্রবার 19 জুন রাজ্যকে এই বিষয়ে রাজ্যের অবস্থান জানাতে হবে। ইচ্ছুক সরকারি কর্মচারীরাই কি শুধুমাত্র যোগদান করবে নাকি সবাইকে যোগদান করতে হবে? কি বললেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, আসুন আরেকবার শোনাই। আজকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে একটি মামলা, আমরা যেটা কালকে লিভ নিয়েছিলাম কোর্টের কাছে আর্জেন্ট বেসিসে, সেটা আজকে শুনানির জন্য জজ সাহেব রেখেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। যেটা মূলত আবেদন ছিল যে সরকারি যে নির্দেশিকা চিফ সেক্রেটারি দিয়েছেন সেই নির্দেশিকার মধ্যে বলেছেন যে প্রথমে অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজ, গ্রান্টি নেট, পঞ্চায়েত, মিউনিসিপ্যাল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।